নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে এই ভিডিওটির মধ্যে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যারা এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন বা শুরু করবেন ভাবছেন, তারা সবার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যখন আমরা কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন শুরু করি, তখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রথম এসে দাঁড়ায় সেটা হলো আমাদের সিলেবাসটাকে বোঝা। অ্যাকচুয়ালি সিলেবাসের অনেকগুলো পোর্শন থাকে যেগুলোকে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হয় ওই জিনিসগুলোকে স্টাডি করার জন্য। আজকে এই ভিডিওটার মধ্যে আপনি যদি লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকেন, তাহলে আপনি এই ভিডিওটার মধ্যে আসলে জানতে পারবেন যে প্রত্যেকটা ইউনিটকে ডিল করার এক্স্যাক্টলি এন্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আসলে কি হওয়া দরকার। সো প্রথম আমাদের বুঝতে হবে কোশ্চেনের নেচারটা আসলে কি। যখন একটা অবজেক্টিভ টাইপের এক্সাম হয়, সেখানে দুইটা টাইপের নেচার আমরা দেখতে পাই। একটা নেচার হলো কি ফ্যাকচুয়াল জিনিস আপনার কাছ থেকে জিজ্ঞেস করছে। ফ্যাকচুয়াল জিনিস বলতে কি, লাইক টেক এক্সাম্পল যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সভা কবে প্রতিষ্ঠিত হয়েছে, দিস আর দ্য ফ্যাকচুয়াল ইনফরমেশন। আবার আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন হয় যেটা হলো আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সো একটা অবজেক্টিভ টাইপে আপনি তিনটে টাইপের পোর্শনে আপনি বলতে পারেন কোয়েশ্চেন আসে। একটা হলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, একটা হলো আপনার কনসেপচুয়াল কোয়েশ্চেন, আরেকটা বলতে পারেন যে ফ্যাকচুয়াল অ্যান্ড কনসেপচুয়াল কোয়েশ্চেনের মিক্সচাপ। সো আপনার যখনই আপনি প্রিপারেশন করবেন কোন একটা ইউনিট সম্পর্কে, তো আপনাকে সবসময় এই তিনটা অ্যাপ্রোচের উপর বিলিভ করতে হবে। ইটস এ প্র্যাকটিক্যাল প্রসেস। লাইক আপনি যদি ফার্স্ট ইউনিটটা যদি স্টাডি করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে এই ফার্স্ট ইউনিটের মধ্যে ফ্যাকচুয়াল যে জিনিসগুলো আছে, এই ফ্যাকচুয়াল জিনিসগুলো আমাকে ভালো করে রাট্টা মারতে হবে, মুখস্থ করতে হবে। লাইক এই জিনিসটা কে প্রতিষ্ঠা করেছেন, এই জিনিসটা কবে এসেছে, এই জিনিসটা কারা করেছেন। সো দিস অল আর দ্য ফ্যাকচুয়াল ইনফরমেশন, যেখানে আপনি ইয়ার বলুন, লাইক ফাউন্ডার বলুন, ফাদার বলুন, দিস কাইন্ড অফ ইনফরমেশন আপনাকে পড়তে হবে। আরেকটা টাইপের কোয়েশ্চেন হয় যেটা কনসেপচুয়াল। লাইক ধরো আপনার উদারনীতিবাদ, যে আমাদের লিবারেলিজম কনসেপ্ট আছে, সোশ্যালিজম কনসেপ্ট আছে, ওই কনসেপ্টের উপর বেসড করে কনসেপচুয়াল কোয়েশ্চেন আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে অ্যাকচুয়ালি যে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ নট রিলেটেড টু দ্য সোশ্যালিজম। এভাবে যে টাইপের কোয়েশ্চেনগুলো আসে যেখানে আপনার ফ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। আর আরেকটা টাইপের কোয়েশ্চেন হয় যেখানে ফ্যাকচুয়াল এবং কনসেপচুয়াল দোনোটাকে মিক্সচার করে এক্সামিনার কোয়েশ্চেন জিজ্ঞেস করে বা কোয়েশ্চেন আপনাদের সামনে রাখে। সো অরিজিনালি যে একটা এক্সামে, অবজেক্টিভ টাইপের এক্সামে তিনটা টাইপের কোয়েশ্চেন হতে পারে। একটা হলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, একটা হলো কনসেপচুয়াল কোয়েশ্চেন, আরেকটা টাইপের কোয়েশ্চেন হলো কি মিক্সচার অফ বোথ, লাইক কনসেপচুয়াল অ্যাজ ওয়েল এজ দ্য ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। সো আমি আজকে শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ড ইউনিটের অ্যাপ্রোচটা কি হবে, কিভাবে আপনারা পড়বেন সেই বিষয়ে আপনাদেরকে শুধু গাইড করছি। দেখুন, ফার্স্ট ইউনিট যে ইউনিটটা মেনশন করা আছে, সেখানে কোনো হেডিংস বা লাইক ইউনিটের ফার্স্টে বা উপরের ফ্রন্টে কোনো নাম নেই। তারা ফার্স্ট ইউনিট থেকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে। এটা হলো ফার্স্ট ইউনিটের সিলেবাস। বাট এই সিলেবাসটাকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। এই সিলেবাসের মধ্যে একটা পোর্শন আছে যেটা আপনি বলতে পারেন যে আইডিওলজি, আরেকটা টাইপের পোর্শন আছে যেটা হলো কনসেপ্ট। লাইক আইডিওলজির কথা যদি বলি, যেমন হলো যেন লিবারেলিজম, সোশ্যালিজম, আইডিয়ালিজম। সো দিস আর দ্য লাইক আইডিওলজিক্যাল পোর্শন অফ ফার্স্ট ইউনিট। সেম ভাবে আমি যদি বলি, ফার্স্ট ইউনিটের মধ্যে যে কনসেপচুয়াল কনসেপ্ট যেগুলো আছে, যেমন লিবার্টি, ইকুয়ালিটি, সুভার্নিটি, অ্যাজ ওয়েল এজ লাইক জাস্টিস, দিস অল আর দ্য কনসেপ্ট। যে অ্যাকচুয়ালি ফার্স্ট ইউনিটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যে একটা পোর্শন হলো কি আইডিওলজি, আর একটা পোর্শন হলো কি যে কনসেপ্ট। সো আপনি দুইটা জিনিস যখনই পড়বেন, তখন একটা এক্সাম্পল যদি নিই আমরা, আপনি যদি সোশ্যালিজম পড়েন বা লিবারেলিজম পড়েন, আপনি উদারনীতিকবাদ যদি পড়েন, সো উদারনীতিকবাদের প্রত্যেকটা টাইপসকে আপনি বুঝবেন, অ্যাকচুয়ালি তাদের মেইন মোটিভস কি, অবজেক্টিভ কি, ব্যাকগ্রাউন্ড অ্যাসপেক্ট কি। দিস ইজ দ্য লাইক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এর পাশাপাশি আপনাকে বুঝতে হবে লিবারেলিজমের ফাদারকে, দেন ক্লাসিক্যাল লিবারেলিজমের কে কোন কোন থিঙ্কার আছে যারা ক্লাসিক্যাল লিবারেলিজমের সাথে যুক্ত, কোন কোন থিঙ্কার আছে যারা নিউ লিবারেলিজম বা লিবারেটারিয়ানিজমের সাথে যুক্ত, কোন কোন থিঙ্কার আছে যারা লাইক বলতে পারেন যে মডার্ন লিবারেলিজমের সাথে যুক্ত। সো এই টাইপের ইনফরমেশন গুলো হলো আপনার ফ্যাকচুয়াল ইনফরমেশন। সো আপনি যখন ফার্স্ট ইউনিটটা অ্যাপ্রোচ করবেন পড়ার জন্য, তখন আপনি ফ্যাকচুয়াল অ্যাজ ওয়েল এজ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দোনোটা অ্যাপ্রোচে আপনাকে পড়তে হবে। আপনি যদি দুইটার মধ্যে যদি ব্যালেন্স যদি প্রপার ওয়েতে যদি না করতে পারেন, তাহলে এক্সামে আপনার এইসব টাইপের পোর্শন থেকে গুড স্কোর করা ইটস ভেরি মাচ ডিফিকাল্ট।
সো ফার্স্ট ইউনিটটা আপনি যখনই পড়বেন তিনটা জিনিস মাথায় রাখবেন। একটা হলে কি একটা টাইপের কোশ্চেন আসতে পারে যেটা ফ্যাকচুয়াল হতে পারে, একটা টাইপের কোশ্চেন আসতে পারে কনসেপচুয়াল হতে পারে, আর একটা টাইপের কোশ্চেন আসতে পারে দুটোটাকে মিক্সড করে তারা কোশ্চেন করতে পারে। সো যখনই আপনি পড়বেন এই তিনটা জিনিসের উপর ধ্যান রেখে আপনি পড়বেন। এবার সেকেন্ড ইউনিটের অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন যে সেকেন্ড ইউনিটটাকে কাভার করার জন্য, বাট আপনি কোনো ইনস্টিটিউশন থেকে পড়ুন বা আপনার বাই ইউর সেলফ আপনি নিজেই পড়ুন, লাইক যেভাবে আপনি পড়ুন সেকেন্ড ইউনিটটাকে ডিল করার বেস্ট জিনিস হলো যে একদম সেকেন্ড ইউনিটটা এমন একটা ইউনিট যেটা আপনি এক দুবার পড়ার পরে আপনার এটা মোটামুটি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ডেভেলপড হয়ে যাবে। কিন্তু সেকেন্ড ইউনিটের মধ্যে আরেকটা বিষয় এসেছে, এই ইউনিটটা আপনি তাড়াতাড়ি ভুলেও যাবেন। ঠিক, তো আপনি এই সেকেন্ড ইউনিটটাতে যত বেশি পারেন রিভিশন লাগাবেন। যেমন সেকেন্ড ইউনিটে কি আছে, ইন্ডিয়ান পলিটি, আমি জাস্ট বোঝার জন্য বলছি কি এখানে ইন্ডিয়ান পলিটি আছে, এখানে কোনো মেনশন নেই, বাট এখানে কি আছে, কনস্টিটিউশন আছে, পার্ট আছে, আর্টিকেল আছে, প্রেসিডেন্টস আছে, প্রাইম মিনিস্টার আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে। সো দিস অল আর দ্য পার্ট অফ ইন্ডিয়ান পলিটি। ঠিক, সো এখানে বেশিরভাগ জিনিস হলো আপনার ফ্যাকচুয়াল, কনসেপচুয়াল, ভেরি মাচ like there have no any such kind of big number of conceptual thing, but there have most of the portion based on the factual জিনিসগুলো আপনার বুঝতে হবে এবং এগুলোকে আপনার বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশনের পরে আবার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। সো ফার্স্ট ইউনিটের অ্যাপ্রোচ এবং সেকেন্ড ইউনিটের অ্যাপ্রোচ আমরা আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করেছি যে দুইটা ইউনিট, এই দুইটা সবচেয়ে লাইক কোয়ান্টিটিভ নাম্বার অফ কোশ্চেন এই দুইটা ইউনিট থেকে আসে। আমি ধীরে ধীরে বলবো যে কতটা কোশ্চেন এই ইউনিট থেকে এসেছে, বা লাস্ট 4 বছরে বা 4 টাইমস এক্সাম হয়েছে কতবার বা কতটা কোশ্চেন ফার্স্ট ইউনিট থেকে এসেছে, কতটা কোশ্চেন সেকেন্ড ইউনিট থেকে এসেছে আমি নেক্সট ভিডিওতে বলবো। বাট আজকে দুইটা ইউনিট থেকে আমি জাস্ট একটা আপনাদেরকে আইডিয়া দিলাম দুইটা ইউনিটকে পড়ার জন্য রাইট অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি কি হওয়া দরকার। ইভেন আমরা নেক্সট ডে থেকে আমরা একটা নতুন একটা কনসেপ্ট চালু করবো 10 মিনিটস কনসেপ্ট করে, যেখানে আমরা লিবারালিজম, সোশ্যালিজম এরকম যে কনসেপ্টগুলো আছে এগুলো আমি 10 মিনিটের মধ্যে আপনাদের সামনে উইথ দ্য টাইমলাইন আমি আলোচনা করব। সো এর জন্য আপনারা আমাদের সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং টাইম টু টাইম আমরা যেসব জিনিসগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আমরা সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ ওয়েল এজ আমরা হয়তোবা কয়েকদিনের মধ্যে আমরা অনলাইন সেশন করব, যেখানে আমরা অনলাইনের থ্রুতে অনলাইন সেশন মিনস লাইভ সেশন, লাইভ স্ট্রিমিং করব, যেখানে আমরা লাইভে বসে আমরা কোয়েশ্চেন সলভ করব। পলিটিক্যাল সায়েন্স রিলেটিভ যে কোয়েশ্চেন হবে বা প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো এসেছে এগুলো আমরা লাইভে আমরা সলভ করবো। আপনারা সবাই থাকবেন, যারা যারা ইচ্ছা পলিটিক্যাল সায়েন্সের প্রিপারেশন করছেন আপনারা লাইভে যুক্ত হবেন। আমরা ইনফরমেশন দিয়ে দেবো যেদিন থেকে আমরা স্টার্ট করব। সো আপনারা থাকবেন, অনলাইন লাইনে থাকবেন বা লাইভ স্ট্রিমিং এ থাকবেন, এবং আমরা সবাই মিলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো উইথ প্রপার এক্সপ্লেনেশন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে কোনো একটা জিনিসকে পড়ার পরে বা কোয়েশ্চেন সলভ করার পরে উইথ এক্সপ্লেনেশন যে পড়াটা বা এক্সপ্লেনেশন সহজে কোয়েশ্চেনটা সলভ করা, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আমরা কিছুদিনের মধ্যে এটাও চালু করব। সো সবাইকে ধন্যবাদ। আমি একটু একটু করে এই 8টা ইউনিটের রাইট অ্যাপ্রোচ কি হবে আমি আলোচনা করব আগামী দিনগুলোতে। সো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।